হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। তো আমরা এই সেকশন থেকে শুরু করে দিয়েছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দ্যাটস মিনস ওওপি। তো আজকে আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে অবজেক্ট এবং ক্লাস। তো অ্যাকচুয়ালি অবজেক্ট এবং ক্লাসটা কি এখানে এক্সাম্পল সহ আমি দেখাবো ইনশাল্লাহ। তো আমরা আস্তে আস্তে এখানে দেখতেছেন আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড কিছু বৈশিষ্ট্য আছে। ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশনস, এনক্যাপসুলেশন। সো এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো আজকে যেহেতু আমরা বোঝানোর চেষ্টা করব অবজেক্ট এবং ক্লাসটা কি। তো সাপোজ এখানে আপনারা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারেন এভাবে: ক্লাস, স্টুডেন্ট নেম, রোলস, সেট নেম, গেট নেম। তো আপনারা এখানে দেখতেছেন যে একটা ক্লাসে, সাপোজ আপনি মনে করতে পারেন আপনি ক্লাসের একটা এক্সাম্পল। তো সেখানে স্টুডেন্ট নামে একটি ক্লাস আছে। সেই স্টুডেন্ট ক্লাসের ভিতরে, অর্থাৎ আপনার ক্লাসে ধরেন যে স্টুডেন্টগুলো আছে, স্টুডেন্টের ভিতরে জন, মেরি, জসিম, রহিম, করিম এগুলো থাকতে পারে। সো কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট নামে একটি ক্লাস, স্টুডেন্ট নামে একটি স্টুডেন্ট নাম আছে। স্টুডেন্টের আন্ডারে কি এক বা একাধিক এর স্টুডেন্ট থাকতে পারে। তাদের আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকতে পারে। যেমন এখানে আছে যেখানে আছে জন, জনের বৈশিষ্ট্য আলাদা থাকতে পারে, জনের রোল আলাদা থাকতে পারে, জন কি করে, জনের সাবজেক্ট কি সেগুলো আলাদা থাকতে পারে। এখানে আর একজনের সাবজেক্ট আলাদা থাকতে পারে, নাম আলাদা থাকতে পারে, রোল আলাদা থাকতে পারে। তো এখানে কিন্তু এক একজনের বৈশিষ্ট্য আলাদা। এখানে কিন্তু এক একজনের বৈশিষ্ট্য আলাদা। কিন্তু এখানে দেখতেছেন আপনারা এই যে স্টুডেন্ট নামে যে নামটা আছে, এটা কিন্তু সমষ্টিগতভাবে এই যে স্টুডেন্টগুলোর সমষ্টিগত নাম একটা ক্লাস। তো এখানে আপনারা ধরতে পারেন এভাবে: যদি চিন্তা করেন যে একজন এনিমাল একটা সমষ্টিগতভাবে একটি নাম, সেটা ক্লাস ধরতে পারেন। এবং এনিমালের ভিতরে ডগ, হিউম্যান, ক্যাট এগুলো একটা অবজেক্ট। সো আমরা এখানে আপনারা অবজেক্ট এবং ক্লাসটা হয়তো বিস্তারিত বুঝেন নাই, কোনো সমস্যা নেই। আমরা যখন প্রোগ্রামে চলে যাব তখন আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো চলেন আমরা প্রোগ্রামে চলে যাই, তাহলে বুঝতে পারবেন। আর এখানে একটা বিষয় মনে রাখবেন যে এখানে যে আমরা বলতে যে ক্লাস, স্টুডেন্ট, আর এখানে অবজেক্ট হিসেবে যে তার বৈশিষ্ট্যগুলো থাকবে, অর্থাৎ এক বা একাধিকের বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে অবজেক্ট। সো দ্যাটস মিন আমরা এটা বলতে চাচ্ছি যে আপনাদের ক্লাস থাকবে, ক্লাসের আন্ডারে থাকতে পারে মেথড, ভেরিয়েবল। তো এই সমস্ত যে প্রপার্টিসগুলো থাকবে এগুলো বলা হয় এক একটা অবজেক্ট। তো আমরা প্রোগ্রামে গেলে হয়তো আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো আমি এখানে ইনপ্লেস আইডি ইউজ করতেছি। আপনারা চাইলে এর অল্টারনেটিভ যে কোনো আইডি এডিটর ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে যদি আমরা একটা ক্লাস তৈরি করবো, ক্লাস ডিক্লেয়ার সিস্টেম হচ্ছে, এখানে আমাদের স্লাইডারে যদি যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমরা ওওপি ইন ডার্টের ভিতর এখানে কিছু অ্যাডভান্টেজ আমরা দেখতেছি। এখানে ইট ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা খুবই সহজে ইউজ করতে পারবো। তো আপনারা যদি আমরা এর আগে একটা আপনাদের ওয়েবসাইটের কথা বলছিলাম, সেটাতে যদি আপনারা যান তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো আমি এর আগে যেগুলো বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড মেথড ইউজ টু অবজেক্ট অ্যান্ড দেয়ার্স ইন ইন্টারেকশন ইন্টারেকশন টু ডিজাইন অ্যান্ড দ্য প্রোগ্রাম অ্যাপ্লিকেশন। তো এখানে আমরা এগুলো বলে লাভ নাই, আমরা যদি প্রোগ্রামে যাই তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো এখানে দেখতেছি কিছু ফিচার আছে আমাদের, যে ফিচারগুলো আপনাদের একটু আগে বললাম: ক্লাস, অবজেক্ট, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। তো আমরা বিস্তারিত এগুলো আলোচনা করার চেষ্টা করব। আর এখানে আপনারা দেখতেছেন ক্লাস ডিক্লেয়ার করব কিভাবে। আপনারা মানে এই ক্লাসটা আমরা ডিক্লেয়ার করব কিভাবে। তো আপনারা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, আমাদেরকে সিনট্যাক্স আছে এরকম: আমাদের ক্লাস কিওয়ার্ড দিতে হবে, তারপর একটা ক্লাসের নাম দিতে হবে, দেন তারপরে আমাদের প্রপার্টিসগুলো অথবা মেথডগুলো দিতে হবে, তারপর আমরা কল করতে পারি। সো আমাদের ক্লাস ডিক্লেয়ার সিস্টেম হচ্ছে কি, প্রথমে আমাদের ক্লাস কিওয়ার্ড দিতে হবে, দেন তারপর আমাদের ক্লাসের একটা নাম দিতে হবে, তারপর অবশ্যই আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে আমাদের একটি ক্লাস তৈরি হয়ে যাবে। তো আমরা এখানে আমাদের অবশ্যই এখানে একটা বিষয় মনে রাখবেন যে আপনারা আমাদের ক্লাস তৈরি করবো ঠিকই, কিন্তু আমাদের রান করতে হলে আমাদের মেন মেথডের দরকার আছে। অবশ্যই মেন মেথড লাগবে। তো আপনার মেন মেথড অথবা শেষে বা পরে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমাদের ছিল কি ক্লাস কিওয়ার্ড। তো ক্লাস কিওয়ার্ড দিব, একটা ক্লাসের নাম দিব। ধরেন ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট। তো অবশ্যই আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এখানে কিন্তু আমাদের একটা ক্লাস তৈরি হয়ে গেল। এখন এই ক্লাসটা ব্যবহার করার জন্য অবশ্যই আমাদেরকে এই ক্লাসটা এখানে ইনপুট করতে হবে। তার জন্য এখানে ক্লাসের কিছু বৈশিষ্ট্য আমরা দিতে পারি এভাবে। তো স্টুডেন্ট হিসেবে একজন নাম থাকতে পারে, তো নেম। তো আপনারা এখানে নট ইকুয়াল দিতে পারেন নেম, তারপরে স্ট্রিং এখানে আমরা দিতে পারি ইয়াস,
তারপরে আমরা দিতে পারি স্ট্রিং, এখানে দিতে পারি একটা স্টুডেন্ট নেম থাকতে পারে, রোল থাকতে পারে, রোল রোল দিব। তো এখানে স্ট্রিং আর একটা বৈশিষ্ট্য থাকতে পারে, স্ট্রিং এখানে থাকতে পারে তার সাবজেক্ট এসইউবি। তো আমাদের এখানে 4টা কিন্তু প্রপার্টিস হবে, ঠিক আছে? এই 4টা প্রপার্টিস কিন্তু আমাদের এখানে তৈরি হলো। আমরা বলতে পারি যে এই ক্লাস একটা হচ্ছে টেমপ্লেট, যেটাকে আমরা বারবার ইউজ করতে পারবো, এটা একটা ব্লুপ্রিন্ট বলা চলে, ঠিক আছে? ক্লাস মানে হচ্ছে ব্লুপ্রিন্ট। তো আমাদের ক্লাস কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো আপনারা জানেন যে ক্লাস কিওয়ার্ড বসাতে হবে, দেন তারপর আমাদের ক্লাসের নেম দিতে হবে, তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিই, তার ভিতরে আমাদের প্রপার্টিজ অর্থাৎ ভেরিয়েবল, মেথড যেগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। তো দ্যাটস মিন আমরা কিন্তু আগে বলেছিলাম যে আপনাদের এক্সাম্পলগুলো হয়তো মনে আছে। তো আমরা এখন ক্লাসটাকে ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করে যে আপনারা এখানে করবেন কি, আপনাদের এই ক্লাসের নামটা নেবেন। তো ক্লাসের নামটা আমি এখানে নিলাম। তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন, এখানে কন্ট্রোল প্লাস স্পেস চেপে এখানে আপনি ক্লাসের নামটা নিতে পারেন, স্টুডেন্ট। তো স্টুডেন্ট চলে আসলো, তারপরে আপনার ক্লাসের একটা নাম দিতে পারেন, যে আমরা দিতে পারি ST1 অর্থাৎ স্টুডেন্ট 1। তারপর আপনাকে নিউ কিওয়ার্ড দিয়ে এখানে আপনারা স্টুডেন্ট যে ক্লাসটা সেটা নিয়ে আসতে পারেন। তো এটা কিন্তু আমাদের অবজেক্ট তৈরি হলো, অবজেক্ট মানে ইনস্ট্যান্ট। তো আমরা এই ইনস্ট্যান্টটার মাধ্যমে কিন্তু আমরা এই মেথডগুলো পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা যখন এই ক্লাসটাকে কল করলাম, ওই স্টুডেন্ট ক্লাসকে কল করলাম, সবগুলো কিন্তু আমাদের এখানে চলে এসেছে, ST এর ভিতরে চলে আসছে। তো এটাকে আমরা, এটা হচ্ছে আমাদের ক্লাস, এখানে হচ্ছে অবজেক্ট ডিক্লেয়ার বা ইনস্ট্যান্ট ডিক্লেয়ার। তো এখন আমরা এগুলো যদি ইউজ করবো, তার জন্য আপনারা নিউ কিওয়ার্ড বাদ দিতে পারেন বা থাকলেও কোনো সমস্যা নাই। তো আমরা এখন কাজ করতে পারি, কিন্তু ST1 যদি দিই, আমরা এখানে ডট পেস্ট করি, তো দেখবেন যে এখানে আমাদের সবগুলো কিন্তু চলে আসছে। দেখেন নেম, অ্যাজ, রোল, সাবজেক্ট সবগুলো চলে আসছে। তো আমরা নেমটা ডিক্লেয়ার করতে পারি। তো আমি নেমটা এখানে দিলাম, এই যে আব্দুল মোতালেব। তারপর আমি এখানে ST1, তো এখানে দিতে পারি কি, এখানে দিতে পারি আমার এখানে রোলটা দিতে পারি, রোল রোল দিব একটা, ধরেন 10, 20, 30 সাপোজ। তো আপনারা ST1 ডট এখানে অ্যাস দিতে পারেন। তো আমি অ্যাস দিলাম, অ্যাস দিয়ে এখানে আমার অ্যাসটা দিব, এখন অ্যাসটা দিব 22। তারপর আপনি এখানে কাস্ট করতে পারেন তার এখানে সাবজেক্টটা দিতে পারেন, ST1 ডট সাবজেক্ট, ST1 ডট সাবজেক্ট ইকুয়াল, এখানে আপনার সাবজেক্টটা দিতে পারেন। তো আমি দিলাম এখানে ICT। তারপর অবশ্যই আমাদেরকে এগুলো কল করতে হবে, অফকোর্স আমাদেরকে এগুলো কল করতে হবে। কল করার জন্য অবশ্যই আমরা এখানে পিন মেথড ব্যবহার করতে পারি। পিন দিয়ে আমরা এখানে এই যে ST1 ডট, এখানে নেমটা যদি কল করি তাহলে কিন্তু আমাদের নেমটা শো করবে। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আপনারা দেখতেছেন নামটা কিন্তু চলে এসেছে। তারপর আমরা তো আমাদের এই রোল, অ্যাস এগুলোকে পিন করতে পারি। তো আপনারা এখানে রোল দেবেন, তারপর আপনারা এখানে অ্যাস দেবেন, তারপর আপনারা এখানে সাবজেক্ট দিবেন SUV। তো এখন যদি প্রোগ্রামটা রান করেন, তো দেখতেছেন এগুলো সবগুলো পিন করলো। তো আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো ফলো করবেন। তো আজকে আমরা এখানে বুঝলাম কি, এখানে আমাদের ক্লাস কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং অবজেক্ট কীভাবে তৈরি করতে হয়। তো ক্লাস মানে হচ্ছে একটা ব্লু প্রিন্ট, যেটাকে আমরা বারবার ব্যবহার করতে পারি। আপনি চাইলে এখানে স্টুডেন্ট 2 ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। তো আমি এটা কপি করে এখানে আমি স্টুডেন্ট 2 দিতে পারি, এখানে স্টুডেন্ট 2 দিলাম। দেখেন ST2 দিলাম, এখানে দেখেন আপনি 2 ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ST2 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 নামটাকে অবশ্যই আমাদের চেঞ্জ করে দিতে হবে, আনিসুল ইসলাম স্যার। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, অবশ্যই আমাদেরকে এখানে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের প্রিন্ট তো আমাদের একটা অবজেক্ট পিন হয়েছে, তো আমাদের সেকেন্ড অবজেক্ট অবশ্যই পিন করতে হবে। তো এখানে সেকেন্ড অবজেক্ট পিন করব 2, এখানে 2 করব 2, দেন 2। এখন যদি প্রোগ্রামটা রান করি, দেখছেন এখানে একটা ফাঁকা হলে অনেক ভালো হইতো। তো দেখেন এখন প্রোগ্রামটা রান করি, তাহলে অবশ্যই আপনি দেখতে পারেন এখানে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে মেথড তৈরি করে দেখাবো এই ক্লাসের ভিতরে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।